আলহামদুলিল্লাহ, যাবতীয় প্রশংসা গুণগান সুমহান সুপ্রশংসিত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার জন্য, যে আল্লাহ রাব্বুল আলামিন, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দয়া করে, অনুগ্রহ করে, মাহাব্বত করে আমাদেরকে জুমার খুতবা আরম্ভ হওয়ার পূর্বে মসজিদে উপস্থিত করলেন। সেই আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করে সকলে বলি আলহামদুলিল্লাহ। দরুদ ও সালাম বর্ষিত হোক সেই মহামানবের প্রতি, সর্বকালের সর্বশ্রেষ্ঠ মানব, সর্বশ্রেষ্ঠ নবী, সর্বশ্রেষ্ঠ রাসূল, যেই রাসূল আসার মাধ্যমে পৃথিবীর অন্ধকারাচ্ছন্ন জগৎটাকে আলোকিত করে দেওয়া হয়, যেই রাসূলের আদর্শকে উত্তম আদর্শ হিসেবে আমাদের জন্য মনোনীত করে দেওয়া হয়, যেই রাসূলের জীবন ব্যবস্থার মাধ্যমে রয়েছে মুক্তির দিশা ও পথ, সেই রাসূলের প্রতি দরুদ ও সালাম বর্ষিত সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত হাজিরিন, গত জুমায় আলোচনা চলছিল মসজিদে গমনের আদব সমূহ নিয়ে। কয়েকটি পয়েন্ট বলেছিলাম, তার পরবর্তী পয়েন্টগুলো আজকে খুতবার প্রথমাংশে তুলে ধরার চেষ্টা করবো। আলাইনাল বালাগ। তবে শুরু করার পূর্বে গত জুমায় যে আলোচনাটা ছিল, যেগুলো শিরোনামগুলো, সেগুলো একবার স্মরণ করে দিতে চাই। মসজিদে গমন করার জন্য, মসজিদে আসার জন্য অনেকগুলো নিয়ম নীতি রয়েছে। আমরা মসজিদের নানান ধরনের ফজিলত শুনে থাকি, জেনে আসছি, জানা রয়েছে, এবং আমাদের অন্তরেও গাথা রয়েছে যে মসজিদে গেলে এইরকম এইরকম নেকি পাবো, এরকম সওয়াব হয়, এই সেই ইত্যাদি, যেগুলো আমাদের জানা রয়েছে। কিন্তু মসজিদে আসার জন্য আদব, কায়দা, নিয়ম নীতি রয়েছে, রীতি রয়েছে, সেগুলো সম্পর্কে হয়তো আমরা খুব বেশি সচেতন নয়। তো সেগুলোর ব্যাপারে বলতে গিয়ে বলেছিলাম, মসজিদে আসার জন্য প্রথমে যে জিনিসটা দরকার সেটা হচ্ছে বিশুদ্ধ নিয়ত করা, যেটা শুধুমাত্র মসজিদের জন্য নয়, সকল আমলের জন্যই প্রযোজ্য বিশুদ্ধ নিয়ত। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মান আতিয়াল মাসজিদা লিশাইইন ফাহুয়া হিজ্জা, যে ব্যক্তি মসজিদে কোনো কিছু অর্জনের জন্য আসে তখন সে সেটারই অংশীদার হয়। যেই ব্যক্তি আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য মসজিদে আসবে তখন সে আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারবে। আর যদি অন্য কোনো উদ্দেশ্যে মসজিদে গমন করে তাহলে তার সেই উদ্দেশ্যে পূর্ণ হবে। সুতরাং মসজিদে আসার জন্য আল্লাহর সন্তুষ্টি অর্জনের বিশুদ্ধ একত্রীকরণ চিত্রে আমাদেরকে নিয়ত করতে হবে। এবং 2 নম্বরে বলেছিলাম পবিত্র হয়ে ঘর থেকে বের হওয়া। এটি বলতে গিয়ে বলেছিলাম, যেই ব্যক্তি ঘর থেকে পবিত্র হয়ে বের হয়ে মসজিদে আসে সেই ব্যক্তির জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে হাদিস বর্ণিত যে তার জন্য আল্লাহ তাআলা একটি নেকি লিখে দেন, তার একটি মর্যাদা বৃদ্ধি করে দেন এবং তার একটি পাপ মোচন করে দেন। তিনটি গুণের অধিকারে সেই ব্যক্তি ভূষিত হন। 1, তার একটি নেকি লেখা হয়। 2, তার একটি মর্যাদা লেখা হয়। 3, তার একটি পাপ মুছে ফেলা হয়। এটা হচ্ছে বাড়ি থেকে উযু করে মসজিদে আসার ফজিলত। সম্মানিত হাজিরিন, 3 নম্বরে বলেছিলাম যে জামাতে অংশগ্রহণ করা এটা কতটা গুরুত্বপূর্ণ, কতটা ফজিলতপূর্ণ এবং কতটা জরুরি ব্যাপার, যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানায় কোনো ব্যক্তি একাকীভাবে হাঁটতে পারতো না, তাকে কারো কাঁধের উপর ভর করে হাঁটতে হতো। এমতো অবস্থায়ও তাকে জামাত থেকে বঞ্চিত করা হয়নি, তাকে জামাত থেকে ঘরে থাকার সুযোগ দেওয়া হয়নি। ওই ব্যক্তিকেও 2 জন ব্যক্তির কাঁধের উপর ভর করে জামাতে আসতে হয়েছে। সহিহ মুসলিমের হাদিসের মধ্যে আসে। সম্মানিত হাজিরিন, 4 নম্বর বলতে গিয়ে বলেছিলাম যে ময়লা বা দুর্গন্ধ থেকে দূরে থাকা। যেই বস্তুগুলো খেলে পরে বা পান করলে মুখ দিয়ে দুর্গন্ধ বের হয়, যেগুলো ব্যবহার করলে শরীর দিয়ে দুর্গন্ধ বের হয়, সেগুলো ব্যবহার করার পরে মসজিদ থেকে দূরে থাকতে হবে বা মানুষজন থেকে দূরে থাকতে হবে, ঘরে থাকতে হবে। কেননা যেই জিনিস মানুষকে কষ্ট দেয় ঠিক ওই জিনিসই মালায়েকা অর্থাৎ ফেরেশতাগণকেও কষ্ট দেয়। এরপরে বলেছিলাম সুন্দর সুন্দর পোশাক পরিধান করার ব্যাপারে। যার যতটুকু সাধ্য রয়েছে, যতটুকু পরিষ্কার পরিচ্ছন্ন সুন্দর পোশাক রয়েছে, সেই সুন্দর
পরিষ্কার পরিচ্ছন্ন পোশাক পরিধান করে মসজিদে গমন করবে। এখানে বলতে গিয়ে একটি আয়াত বলেছিলাম, ইয়া বানি আদামা খুযু যিনাতাকুম ইনদা কুল্লি মাসজিদিন ওয়া কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু ইন্নাহু লা ইউহিব্বুল মুসরিফিন। আল্লাহ রাব্বুল আলামিন সূরা আরাফের 31 নম্বর আয়াতের মধ্যে বনি আদমকে ডাক দিয়ে বলতেছেন, হে আদম সন্তান, ইনদা কুল্লি মসজিদ, যখন তোমরা মসজিদের নিকটবর্তী হও তখন তোমরা কুলু ওয়াশরাবু ওয়া লা তুসরিফু, তোমরা খাও এবং পান করো কিন্তু তোমরা অপচয় করো না, এবং যখন তোমরা মসজিদের নিকটবর্তী হও সে সময় তোমরা সাধ্যমতো সুন্দর পোশাক পরিধান করো। সমেত হাজিরিন, এরপরে বলেছিলাম ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করার ব্যাপারে। এটা শুধু মসজিদের জন্যই প্রযোজ্য এমনটি নয়, তবে মসজিদে আসার সময়ও এর অত্যন্ত গুরুত্ব রয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যেই ব্যক্তি বাড়ি থেকে বের হওয়ার সময় বলবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই ব্যক্তিকে বলা হবে তোমার জন্য এই দোয়াটাই যথেষ্ট হয়ে গিয়েছে। ওই ব্যক্তিকে বলা হবে তোমাকে সুপথ দেখানো হয়েছে। তখন ওই ব্যক্তিকে বলা হবে তোমাকে শয়তান থেকে বাঁচানো হয়েছে। তখন এক শয়তান আরেক শয়তানকে বলতে থাকবে তুমি ওই ব্যক্তির সাথে কি করতে পারো যাকে সুপথ দেখানো হয়েছে এবং সব রকমের অনিষ্ট থেকে নিরাপত্তা দেওয়া হয়েছে। আবু দাউদের মধ্যে হাদিসটি এসেছে। কতটা গুরুত্বপূর্ণ দোয়াটি এবং হাদিসটি আপনি মনে হয় বুঝতে পারেননি, আমি মনে হয় বুঝাতে পারিনি। আবারও বলি, আনাস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন বা বলেছেন, যেই ব্যক্তি ঘর থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করবে বিসমিল্লাহি তাওয়াক্কালতু আলাল্লাহি লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ, ওই ব্যক্তিকে জানিয়ে দেওয়া হবে যে তোমার জন্য এই দোয়াটাই যথেষ্ট হয়ে গিয়েছে। ওই ব্যক্তিকে বলে দেওয়া হবে তোমাকে সুপথ দেখিয়ে দেওয়া হয়েছে। ওই ব্যক্তিকে বলা হবে তোমাকে সকল অনিষ্ট থেকে হেফাজত করা হচ্ছে। আর এই দোয়া পাঠ করলে পরে এক শয়তান আরেক শয়তানকে বলা বলি করে যে এই ব্যক্তিকে তো সুপথ দেখানো হয়ে গেছে, এই ব্যক্তিকে তো তাকে সকল প্রকার অনিষ্ট থেকে হেফাজত করা হয়েছে, তাহলে তুমি তার কি ক্ষতি করতে পারো, মানে শয়তান তার কি ক্ষতি করতে পারবে, এক শয়তান আরেক শয়তানকে বলে। সম্মানিত হাজিরিন, কতটা গুরুত্বপূর্ণ। আমরা শয়তানি ওয়াসওয়াসা থেকে, শয়তানের অনিষ্ট থেকে বাঁচার জন্য অবশ্যই এই আমলটি অত্যন্ত গুরুত্বের সহিত দেখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে বলেছিলাম যেটি, যে পথে বা মসজিদে আসার পরে আঙুল না মটকানো, আঙুল এরকম ভাঁজ করা, আঙুল ফুটানো, এই ইত্যাদি কাজগুলো থেকে বিরত থাকা। এরপরে 7 নম্বরে যেটা বলেছিলাম, যে মসজিদে যাওয়ার সময় দোয়া পাঠ করা। মসজিদে আসার সময় পথে একটি দোয়া পাওয়া যায়, এখানে যে কোনো দোয়া পাঠ করা যায়, তবে উল্লেখযোগ্য প্রথমত যেটি মূল্যায়ন পায় সেটা হচ্ছে আল্লাহুম্মা জাআল ফি কলবি নূরাও ওয়া ফি সামঈ নূরাও ওয়া ফি লিসানি নূরাও ওয়া ফি বাসরি নূরাও ওয়া ফি সামঈ নূরাও ওয়া আন ইয়ামিনি নূরাও ওয়া আন ইয়াসিরি নূরাও ওয়া মান ফাওকি নূরাও ওয়া মান তাহতি নূরাও ওয়া মান আমামি নূরান ওয়া মান খালফি নূরান ওয়াজআল লি ফি নাফসি নূরান ওয়া আযিম লি নূরান। এই দোয়ার মাধ্যমে একজন মানুষের অঙ্গ প্রত্যঙ্গ, দিক নির্দেশনা, উপর নিচ, সামনে পিছে, ডানে বায়ে, সকল জায়গা থেকে, অন্তরেও আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কাছে থেকে নূর কামনা করা হয়, নূর চাওয়া হয়, আলো চাওয়া হয়, মানে পথ প্রদর্শন চাওয়া হয়। আল্লাহ রাব্বুল আলামিন এই দোয়া পাঠ করলে পরে অবশ্যই আমাদেরকে সঠিক পথের দিশা দেখিয়ে দিবেন। এই দোয়াটাও আমরা সকলে মুখস্থ করে নিয়ে বেশি বেশি পাঠ করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন। এরপরে বলেছিলাম 8 নম্বরে ধীর স্থিরতার সাথে মসজিদে গমন করা। অনেককে দেখা যায় রাকাত ছোটার জন্য তাড়াহুড়ো করে মসজিদে আসে, যে ইমাম সাহেব রুকুতে চলে যাবে, আমি রাকাত পাবো না, তাই দৌড়াদৌড়ি করে তাড়াহুড়ো করে মসজিদে আসে, যেটা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন, ধীর স্থিরভাবে আসার জন্য বলেছেন। এ ব্যাপারে বলেছিলাম। 9 নম্বর, আগে আগে সালাতে উপস্থিত হওয়া। আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন
ওয়ালাউ ইয়ালামুনা মা ফিত তাহজিরি লাস্তাবাকু ইলাই, যদি তারা জানতো যে আগে আসার সওয়াব কি, তবে অবশ্যই তারা প্রতিযোগিতায় লিপ্ত হয়ে যেত আগে আসার জন্য মসজিদে। সম্মানিত হাজিরিন, এখানে বলতে গিয়ে জুমায় আগে আসার ব্যাপারে বলেছিলাম, যেটি আজকে আর স্মরণ করে দিচ্ছি না। 10 নম্বরে যখন মসজিদে প্রবেশ করবেন, মসজিদে প্রবেশ করা হয় সে সময় ডান পা দিয়ে প্রবেশ করা এবং দোয়া পাঠ করার ব্যাপারে। তবে 10 নম্বরটা হচ্ছে শুধু ডান পা দিয়ে প্রবেশ করার ব্যাপারে, ডান পা দিয়ে প্রবেশ করব। এই পর্যন্তই গত জুমাতে আলোচনা ছিল। আজকে এর পরবর্তী 11টি পয়েন্ট বলার চেষ্টা করবো। আমা আলাইনা ইল্লাল বালাগ। মসজিদে প্রবেশের সময় শুধু মসজিদই নয়, যে কোনো ভালো কাজ করার সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডানপন্থী অবলম্বন করতেন, হয় ডান হাত অথবা ডান পা। এটার ব্যাপারে হাদিসে এসেছে, আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজের সমস্ত কাজ ডান দিক হতে আরম্ভ করা পছন্দ করতেন। তাহারাত মানে পবিত্রতা অর্জন করা, মাথা আঁচড়ানো এবং জুতা পরার সময়ও। হাদিসটি এসেছে সহিহ বুখারীর 426 নম্বর হাদিস, যে আয়েশা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সমস্ত কাজ ডান দিক থেকে করা পছন্দ করতেন। মাথার চুল আঁচড়ানো, এরপরে পায়ের জুতা পরিধান করা, এরপরে পবিত্রতা অর্জন করা মানে ওযু করতে যাওয়া শুরু করা, গোসল করতে যাওয়া শুরু করা, আরো অন্যান্য যা কাজ রয়েছে সবকিছু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পছন্দ করতেন কোন দিক থেকে? ডান দিক থেকে। তাই আমাদেরকে যথাসাধ্য চেষ্টা করতে হবে ডানপন্থীদের অবলম্বন করা, ডান হাত দ্বারা কাজ করা। এবং মসজিদে আসার জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গুরুত্বপূর্ণ নির্দেশ রয়েছে বা শর্ত রয়েছে যে ডান পা দিয়ে প্রবেশ করতে হবে। সুতরাং আমরা মসজিদে আসার সময় এই বিষয়টি হেলাই খেলাই উড়িয়ে না দিয়ে কোন পা দিয়ে প্রবেশ করতেছি এদিকে খেয়াল রাখার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সহিহ বুখারীর মধ্যে একটি অধ্যায় রচনা করা হয়েছে এই ডান পা দিয়ে প্রবেশের ব্যাপারে, যেটার ব্যাপারে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ শিরোনাম করেছেন বাবুল ইয়ামিনি ফি দুখুলিল মসজিদি ওয়া গায়রি, ডান পা দিয়ে মসজিদে প্রবেশ ও অন্যান্য কাজ করা অধ্যায়। সাহাবী আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন সে মসজিদে প্রবেশ করার সময় ডান পা দিয়ে শুরু করতেন এবং বের হওয়ার সময় প্রথমবার বা পা দিয়ে বের হতেন। সম্মানিত হাজিরিন, এই হাদিসটি থেকে আমরা স্পষ্টত ক্লিয়ার হতে পারি যে মসজিদে প্রবেশের সময় আমাদেরকে ডান পা ব্যবহার করতে হবে এবং বের হওয়ার সময় বাম পা দ্বারা বের হতে হবে। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। 11 নম্বর যে পয়েন্টটি বলবো, মসজিদে প্রবেশের সময় দোয়া পাঠ করা। মসজিদে প্রবেশের সময় দোয়া আমরা বিভিন্ন মসজিদে, বিভিন্ন দেওয়ালে, বিভিন্ন আঙ্গিনায় টাঙানো রয়েছে আল্লাহুম্মা আফতাহলি আবওয়াব রাহমাতিক, এরকম একটি দোয়া। এবং অনেক জায়গায় লেখা নেই, আবার বের হওয়ার দোয়াও লেখা আছে অনেক জায়গায়। এবং আমাদের উচিত মসজিদে প্রবেশের সময় রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেই দোয়াগুলো পাঠ করতেন এই দোয়াগুলোর সাথে আমাদের পরিচিত হওয়া এবং নিয়মিত পাঠ করা। কেননা দোয়াগুলো খুবই অর্থবহ এবং খুবই ফজিলতপূর্ণ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশের সময় বেশ কয়েকটি দোয়া পাঠ করতেন। তার মধ্যে একটি রয়েছে আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন যখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন তখন বলতেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এটি একটি দোয়া, আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এটি পাওয়া যায় আবু দাউদ এবং মিশকাতের মধ্যে। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
যখন তোমাদের কেউ মসজিদে প্রবেশ করে তখন সে যেন বলে আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সহিহ মুসলিম ও মিশকাতের মধ্যে হাদিসটি এসেছে। এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বা যখন তিনি মসজিদে প্রবেশ করতেন তখন তিনি বলতেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সম্মানিত হাজিরিন, আমি তিনটি দোয়ার কথা সহিহ হাদিস থেকে বললাম। এই হাদিসটি পাবেন সহিহ ইবনে মাজাহ এবং তিরমিজির মধ্যে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনটি দোয়ার কথা বা হাদিস দ্বারা, সহিহ হাদিস দ্বারা তিনটি দোয়া মসজিদে প্রবেশে আমি উল্লেখ করলাম। এক, মসজিদে যখন প্রবেশ করতে হয়, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন পাঠ করতেন। আমর ইবনুল আস রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন তিনি বলতেন আউযু বিল্লাহিল আযীম ওয়া বিওয়াজহিল কারীম ওয়া সুলতানিহিল কাদীম মিনাশ শাইতানির রাজীম। এই দোয়া পাঠ করে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে প্রবেশ করতেন। এবং আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের কেউ যখন মসজিদে প্রবেশ করে তখন সেই ব্যক্তি যেন কোন দোয়া পাঠ করে, আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। এবং ফাতিমা রাদিয়াল্লাহু আনহা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা, তিনি বলতেছেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদে প্রবেশ করতেন তখন তিনি দোয়া পাঠ করতেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা ইগফিরলি যুনুবি আল্লাহুম্মা ইফতাহলি আবওয়াবা রাহমাতিক। সম্মানিত হাজিরিন, এই তিনটা যে কোনো একটি দোয়াও যদি কোনো ব্যক্তি পাঠ করে তাহলে সেই ব্যক্তি মসজিদে প্রবেশের দোয়া পাঠ করতেছে, কোনো অসুবিধা নাই। তিনটার যে কোনো একটি পাঠ করতে পারেন, এবং কেউ যদি পারেন তিনটা পাঠ করতে পারেন, কোনো অসুবিধা নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে মসজিদে প্রবেশের দোয়াগুলোকে আয়ত্ত করে মসজিদে প্রবেশের সময় পাঠ করার, এবং মসজিদ থেকে বের হওয়ার সময় যে দোয়াগুলো রয়েছে সেগুলো আয়ত্ত করে মসজিদ থেকে বের হওয়ার সময় পাঠ করবার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, 12 নম্বর যেটি, সেটি হচ্ছে মসজিদে প্রবেশকালে সালাম দিয়ে প্রবেশ করা। যিনি মসজিদে প্রবেশ করবেন তিনি সালাম প্রদানের মাধ্যমে প্রবেশ করবেন। এটা হচ্ছে সুআইব রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, মারারতু বিরাসূলিল্লাহি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওয়া হুয়া ইউসাল্লি ফাসাল্লামতু আলাইহি ফারাদ্দা ইশারাহ ক্বালা ওয়ালা আ'লামুহু ইল্লা ক্বালা ইশারাতুহু বিউসবি'ah। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাতরত অবস্থায় ছিলেন, সে সময় তার পাশ দিয়ে শুআইব রাদিয়াল্লাহু আনহু যাচ্ছিলেন। তখন তিনি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে সালাম দেন, আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি শুআইব রাদিয়াল্লাহু আনহুকে ইশারায় সালামের উত্তর দেন। এটা হচ্ছে আবু দাউদের হাদিস, 925 নম্বর হাদিস আবু দাউদের। এবং তিরমিজিতে অতিরিক্ত একটি শব্দ এসেছে যে তিনি আঙ্গুলের ইশারা দ্বারা সালাম দেন। সম্মানিত হাজিরিন, এই হাদিসটি থেকে দুটি ব্যাপার আমাদের নোট করা দরকার। প্রথম নম্বর, যে মসজিদের ভিতরে একজন ব্যক্তি রয়েছে, সে নামাজ পড়তেছে, আমি তাকে সালাম দেব না, বা কাকে সালাম দিব, এই চিন্তাধারা করে অনেকেই মসজিদে প্রবেশের সময় সালাম দেই না। দ্বিতীয় নম্বরটা হচ্ছে, যেই ব্যক্তি সলাতে রয়েছে, নামাজ আদায় করতেছে, ওই ব্যক্তি মনে করে যে সালাম দিচ্ছে, আমি তো নামাজ ইসলাম, মনে হয় আমার উপরে সালামটি নয়। বুঝতে হবে যে যদি ওই যেই ব্যক্তি সালাত আদায় করতেছে ওই ব্যক্তি ছাড়া অন্য কেউ না থাকে, তাহলে ওই ব্যক্তিকে ইশারায় সালামের উত্তর প্রদান করা জায়েজ বা বৈধ। ওই ব্যক্তি ইশারায় সালামের জবাব দিতে পারে, উত্তর দিতে পারে। সেটা হতে পারে যে কোনো ইশারায় অথবা আঙ্গুলের ইশারায় দিতে পারে। এবং দ্বিতীয় নম্বর, যেটা প্রথমে বলেছিলাম, যে মসজিদে প্রবেশের সময় কেউ থাকুক বা না থাকুক, কেউ উত্তর দিক বা না দিক, সালাম দিয়ে প্রবেশ করতে হবে। কারণ মসজিদের ভিতরে মালাইকা ফেরেশতারা অবস্থান করে, আপনার উত্তর কেউ না দিলে পরেও ফেরেশতারা উত্তর দিবে। সুতরাং আমাদেরকে সালামের ব্যাপারে অত্যন্ত গুরুত্ব দিতে হবে, যত্নশীল হতে হবে। মসজিদ নয়, প্রত্যেকটি জায়গায়, আপনার বাড়িতে যদি আপনি শান্তি চান, আপনার বাড়িতে যদি আপনি রহমত চান, আপনার বাড়িতে যদি আপনি কল্যাণ চান, আপনার ঘরে যদি আপনি বরকত চান, তাহলে অবশ্যই অবশ্যই ঘরে প্রবেশের সময় আপনাকে সালাম দিতে হবে। সালাম কল্যাণ বয়ে আনে, সালাম বরকত বয়ে আনে,
সালাম রহমত বয়ে আনে, সালাম শান্তি বয়ে আনে। আপনি ঘরে প্রবেশের সময় সালাম দিবেন, আপনার ঘরে রহমত যাবে। আপনার ছেলে ঘরে প্রবেশের সময় সালাম দিবে, আপনার ঘরে রহমত প্রবেশ করবে। আপনার স্ত্রী বাহির থেকে ঘরে প্রবেশের সময় সালাম দিয়ে প্রবেশ করবে, আপনার ঘরে রহমত প্রবেশ করবে। আর সালাম দিবেন না তো রহমত উঠে গেছে, রহমত গায়েব হয়ে যাবে, রহমত খুঁজে পাবেন না। আজ আমাদের মধ্যে সালামের প্রচলন নাই, আমরা সালাম দেই না। আমাদের বাড়িতে বরকত নাই, রহমত নাই, শান্তিও নাই, কিচ্ছু নাই। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সালামের ব্যাপারে অত্যন্ত যত্নশীল হওয়ার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এই জায়গায় আবার আরেকটি ব্যাপার রয়েছে যে আমরা স্বামীরা স্ত্রীদেরকে সালাম দেই না, আবার আমাদের স্ত্রীরা লজ্জা করে স্বামীকে সালাম দেয় না। কি একটি লজ্জার ব্যাপার! অথচ যখন কোনো কিছুর প্রয়োজন হয়, স্ত্রী স্বামীকে জানাতে লজ্জা বোধ করে না, ইতস্ত বোধ করে না। স্বামী স্ত্রীকে জানাতে লজ্জা বোধ করে না। স্বামীর ক্ষুধা লাগলে ঠিক স্ত্রীর কাছে চেয়ে খেতে পারে। স্ত্রীর কোনো কিছুর প্রয়োজন হলে পরে, মাথার চিরুনি প্রয়োজন হলে পরে, সাজগোজের জিনিসপত্রের প্রয়োজন হলে পরে স্বামীকে বলতে পারে। অথচ সালাম দিতে লজ্জা বোধ করে, সংকীর্ণতা করে। এই সংকোচ বোধ, এই লজ্জাকে কাটিয়ে উঠে, পাশ কাটিয়ে আমাদেরকে সালামে অভ্যস্ত হতে হবে। স্বামী স্ত্রীকে সালাম দিবে, স্ত্রী স্বামীকে সালাম দিবে, এটাই হচ্ছে সুন্নতি পদ্ধতি। সম্মানিত হাজিরিন, এরপরে যে পয়েন্টটি বলবো সেটা হচ্ছে প্রথম কাতারে ইমামের কাছাকাছি বসা। এই পয়েন্টটি আমাদের মধ্যে থেকে হারিয়ে গিয়েছে বললেই চলে। আমরা প্রায় অধিকাংশ ব্যক্তিবর্গ চেষ্টা করি, জামাতেও যারা অংশগ্রহণ করে তারাও চেষ্টা করে পিছের দিকে এসে বসে দ্রুত বের হয়ে যাওয়ার জন্য। অথচ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের হাদিস যে ইমামের নিকটবর্তী বসার চেষ্টা করা। এ ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস হচ্ছে লাউ ইয়ালামুন নাস মা ফিন নিদাই ওয়াস সাফিল আউয়াল সুম্মা লাম ইয়াজিদু ইল্লা আন ইয়াস্তাহিমু আলাইহি লিয়াস্তাহিমু। যদি মানুষ জানতো আজান ও প্রথম কাতারে কি রয়েছে, যদি মানুষ জানতো আজান ও প্রথম কাতারের মধ্যে কি রয়েছে, যদি মানুষ জানতো আজান দেওয়া ও প্রথম কাতারে বসার মধ্যে কি ফজিলত রয়েছে, তাহলে তারা এমন ভাবে প্রতিযোগিতা লাগাইতো যে একে অপরের সাথে হট্টগোল লেগে যেত। কেউ জায়গা নিয়ে অপরের আগে বসতে পারতো না। ফলে তাদের মধ্যে লটারির ব্যবস্থা করা হতো। লটারি ব্যতীত নির্ধারণ করা সম্ভব হতো না কে আগে বসবে, কে আগে আজান দিবে। লটারি করা হতো। আজানের এত ফজিলত, পৃথিবীতে একমাত্র কাজ, যেই কাজে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ব্যক্তির মাথার উপরে রহমতের ছায়া, রহমতের হাত দিয়ে রাখেন, একটা কাজ। ইমাম ইমামতি করে, খতিব খুতবা দেয়, আলেম বক্তব্য দেয়, আলেম ফতোয়া দেয়, তাদের ব্যাপারে এত এত মর্যাদা কোথাও আসেনি। পৃথিবীতে কত বিদ্বান রয়েছে, হাফেজে কোরআন, তাদের ব্যাপারে এমন ফজিলতের কথা আসেনি। পৃথিবীতে কত সুফি মানুষ রয়েছে, দরবেশ মানুষ রয়েছে, তাদের ব্যাপারে এমন ফজিলতের কথা আসেনি যেই ফজিলতের কথা এসেছে মুয়াজ্জিনের ব্যাপারে, আজান প্রদানকারী ব্যক্তির ব্যাপারে। যেই ব্যক্তি আজান প্রদান করে, আজান দেয়, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ওই ব্যক্তির মাথার উপরে রহমতের হাত দিয়ে তাকে ডেকে রাখেন, আবৃত করে রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। কত গুরুত্বপূর্ণ! যে ব্যক্তি আজান দিচ্ছে, আজান দেওয়ার জন্য ওই ব্যক্তিকে মুহাদ্দিস, মুহাক্কিক, আলেম, মাদ্রাসায় পড়া জরুরি। আজান কি যে কেউ দিতে পারে না? আজান যে কেউ দিতে পারে, আহ্বান যে কেউ করতে পারে। আর এই আজান দিচ্ছে যে, তার মাথার উপর আল্লাহ রহমতের হাত বিছিয়ে রাখতেছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। অপর হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, কিয়ামতের দিন, কিয়ামতের মাঠে, যেই মাঠে সবাই এক সারিতে থাকবে, বিবস্ত্র অবস্থাতে, উলঙ্গ অবস্থাতে, কারোর পরিধানে জামা কাপড় থাকবে না,
সবাই ইয়া নাফসি করে ছুটে বেড়াবে। ওদিন এক শ্রেণীর মানুষকেই শুধু ওই মাঠ থেকে অন্য মানুষরা দেখে, অপর মানুষরা দেখে চিনতে পারবে। সেই মানুষরা কারা জানেন? সেই মানুষ হচ্ছে মুয়াজ্জিনগণ, যাদের মাথা কিয়ামতের দিন উঁচু হয়ে থাকবে। সুবহানাল্লাহি ওয়া বিহামদি, কত মর্যাদা! অপর এক হাদিসের মধ্যে এসেছে, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বিনা হিসেবে জান্নাতে প্রবেশ করাবেন ওই ব্যক্তিকে, যেই ব্যক্তি 12 বছর আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার সন্তুষ্টির জন্য মুয়াজ্জিনি করেছেন, আজান দিয়েছেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। আমরা জন্মের পর থেকে তো মৃত্যু পর্যন্ত প্রতিদিনই আমাদের উপরে সালাত রয়েছে, নামাজ রয়েছে। কিন্তু কেউ যদি একটানা 12 বছর মুয়াজ্জিনি দায়িত্ব পালন করতে পারে, মুয়াজ্জিনি করতে পারে, তো তাকে বিনা হিসেবে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জান্নাতে দিয়ে দিবেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। এমন মর্যাদা, এমন ফজিলত ইমামদের নাই, খতিবদের নাই, আলেমদের নাই, হাফেজদের নাই। তাদের কঠোর হিসাবের পরেই তারা সামনের দিকে এগোতে পারবে। শুধু মুয়াজ্জিনের ব্যাপারে রয়েছে। সম্মানিত হাজিরিন, অনুরূপ ভাবে সামনের কাতারে যারা প্রবেশ করবে, সামনের কাতারে যারা সালাত আদায় করবে, তাদের এত বেশি ফজিলত যে জানলে পরে লটারি করা হতো। তার মানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বুঝাতে যাচ্ছেন যে এটা আমাদের জানা নাই, এটা আমরা জানি না। কত ফজিলত হতে পারে, না জানা মানে কি? আমরা জানি আমাদেরকে পুরো পৃথিবীর সমান নেকি দেওয়া যায়, জানি না? কোনো ব্যক্তি যদি জানাজায় অংশগ্রহণ করে সে 1 কিরাত নেকি পাবে। কোনো ব্যক্তি যদি জানাজা এবং দাফন মাটি দেওয়ার সময় অংশগ্রহণ করে, সেই ব্যক্তি 2 কিরাত সমান নেকি পাবে। কিরাত মানে হচ্ছে উহুদ পাহাড় সম পরিমাণ নেকি। বিশাল বড় পাহাড়, এই পাহাড় সম পরিমাণ নেকি পাওয়া যাবে। 2 কিরাত মানে 2 পাহাড় সম পরিমাণ নেকি পাওয়া যাবে। আমরা জানি ফজরের সালাত, ফরজ সালাতের পূর্বে কেউ যদি 2 রাকাত সুন্নত সালাত আদায় করে, তাহলে পৃথিবীর মধ্যে যা কিছু আছে তার সমপরিমাণ নেকি তার আমলনামায় লিখে দেওয়া হয়। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি। এটা কি আমরা জানি না? আমরা জানি। আর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লাউ ইয়ালামুন নাস, মানুষ যদি জানতো। তার মানে মানুষ জানে না, মানুষের জানার বাহিরে। মানুষ জানে পৃথিবীর সমপরিমাণ নেকি তার আমলনামায় লেখা হতে পারে। মানুষ কি জানে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই পৃথিবীর সমপরিমাণ 20টা 25টা পরিমাণ লিখে দিতে পারে? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা দিতে পারে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দয়া অপরিসীম, ভান্ডার বিশাল। সুতরাং সামনের কাতারে আসার ফজিলত কেমন আমাদের জানা নেই, তবে আমরা মনে করতে পারি, আমরা ধরে নিতে পারি আল্লাহ বিশাল এক ফজিলত আমাদেরকে দিবেন, যা আমরা কোনোদিন কল্পনাও করতে পারবো না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে সামনের কাতারে উপস্থিত হবার মতো তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এবার আসি পিছনের দিকে সালাত আদায় করার গুরুত্ব তো বলা দরকার। সামনের দিকে যেমন গুরুত্ব, পিছনের দিকে মনে হয় গুরুত্ব। যারা পিছনের দিকে সালাত আদায় করে, যারা পিছে এসে টুকুস করে সেজদা দিয়ে ঠাস করে বের হয়ে চলে যায়, তাদের ব্যাপারে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলতেছেন, পুরুষদের জন্য প্রথম কাতারকে এবং নারীদের জন্য শেষের কাতারকে উত্তম করা হয়েছে। পুরুষরা প্রথম কাতারে আর নারীরা শেষের কাতারে। পুরুষরা প্রথম কাতারে, নারীরা শেষের কাতারে। আমাদের সময় নয়, কারণ আমাদের সময় পুরুষদের এবং নারীদের আলাদা আলাদা পৃথক ব্যবস্থা রয়েছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের যুগে প্রথমে দাঁড়াতো পুরুষরা, তারপরে দাঁড়াতো বাচ্চারা, এরপরে দাঁড়াতো নারীরা। নারীরা দাঁড়িয়ে যাওয়ার পরে পুরুষদের আসার সম্ভাবনা ছিল না। সুতরাং সামনের কাতার পুরুষদের, মাঝের কাতার শিশুদের, শেষের কাতার কাদের? নারীদের। এখন আমাদের যারা আসে মসজিদে লাস্টের দিকে, তারা কি নারীদের অন্তর্ভুক্ত? লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। আমি কাউকে কটাক্ষ করার জন্য নয়, কাউকে কষ্ট দেওয়ার জন্য নয়, আমাদেরকে সামনের কাতারে আসতেই হবে। আর আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, কোন একদল লোককে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মসজিদে দেরিতে আসতে দেখলেন, পিছে আসতে দেখলেন, এবং আসার পরে তারা সামনের দিকে এগোচ্ছে না, পিছনেই থাকতেছে। তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাক দেয়, এই তোমরা এদিকে আসো। আসার পর বলতেছেন, তোমাদের পরে যারা আসছে বা যারা তোমরা পরে আসছো, তাদেরকে সামনে আসতে কে বারণ করলো? মানে সামনে জায়গা ফাঁকা রয়েছে, সামনে সে আসতেছে না কেন? যে সামনে গেলে পরে সালাম ফিরানোর পরে আমি বের হতে দেরি হয়ে যাবে, এই কারণে আসতেছে না। হতে পারে, অথবা হতে পারে সামনে গেলে পরে কত লোকজন, আমি বেড়ে চলে যাবো, সবাই আমাদেরকে হা করে তাকায় থাকবে, এটা লজ্জাজনক ব্যাপার, তাই সে পিছনে থাকতেছে। তো আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে ডাকতে বলছে, তোমাদেরকে সামনে আসতে কে মানা করলো এবং কে তোমাদেরকে পিছনে বসার অনুকরণ শিখালো? তখন তারা বলছে, কেউ শিখায়নি। এরপর আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন,
কোন গোষ্ঠী যদি পিছনে অবস্থান করে, যেই গোষ্ঠী পিছনে অবস্থান করবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কিয়ামতের দিন তাদেরকে পিছনেই রেখে দিবেন। নাউযুবিল্লাহি মিন যালিক। বুঝেননি মনে হয়? মানে হিসাবের দিকে তাকে পিছনে রেখে দিবেন। আল্লাহর পিছনে রাখা মানে কি? আমি হাদিসটা আবারও বলি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখলেন যে মসজিদের ভিতরে একদল লোক প্রবেশ করে তারা পিছনের দিকেই থাকলেন, সামনের দিকে আসতেছে না। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলতেছেন, এই তোমাদেরকে পিছনে কে রাখলো? তো তারা বলতেছে, কিছু বলতেছে না, চুপ আছে। তো তখন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাদেরকে বলল, তোমরা পিছনের দিকে অনুসরণ করবে না, অনুকরণ করবে না, তোমরা সামনের দিকে আসবে, সামনে থেকে অনুসরণ করবে। আর যেই গোষ্ঠী, যেই দল পিছনে থাকে, কিয়ামতের দিন আল্লাহ তাদেরকে পিছনেই রেখে দিবেন। আল্লাহ তাদেরকে শুধু কিয়ামতেই নয়, সব জায়গাতেই পিছিয়ে রেখে দিবেন। আজ মুসলিমরা মনে হয় মসজিদে সবার আগে আগে থাকে, ঠিক না? বাংলাদেশের মুসলমানরা 5 ওয়াক্ত মসজিদে হামাগুড়ি দিয়ে ভরপুর হয়ে যায়, জায়গা দেওয়া যায় না, বেসামাল। তাই প্রত্যেকটি এলাকায় এলাকায় মসজিদ করা হয়েছে, ঠিক না? প্রতি ওয়াক্তে মসজিদরা, মুসলমানরা আজ মসজিদ থেকে বহুত পিছনে রয়েছে, দূরে সরে রয়েছে। বলেন তো, ক্ষমতার দিক দিয়ে মসজিদটা মুসলমানরা মনে অনেক দূর আগায়, তাই না? মসজিদ থেকে মুসলিমরা দূরে সরে পিছে রয়েছে, অনুরূপ ভাবে পুরো পৃথিবীর দায়িত্ব থেকে মুসলমানরা দূরে সরে নাই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস। কি করবেন বলেন? কিছু করার আছে? ততদিন পর্যন্ত মুসলমানরা সামনে অগ্রণী ভূমিকা পালন করতে পারবে না, অগ্রসর হতে পারবে না, যতদিন পর্যন্ত মুসলমানদের ফজরের সময়ের ঘুম ভাঙিয়ে মসজিদে এসে সামনের কাতারে উপস্থিত হতে না পারবে। আজ বোধহয় বড় আমির সাহেব হলে পরে, আজ বোধহয় বড় দলের নেতা হলে পরে, আজ বোধহয় বড় আলেম হলে পরে তাদের জন্য জামাত মাওকুফ হয়ে যায়, মাফ হয়ে যায়। তাদের জন্য বোধহয় জামাতের সালাত থাকে না, ঠিক না? মনে হয় নেই আপনাদের এখানে? এটা তো হুজুরদের কথা বললাম, ভালোই লাগতেছিল, আপনাদের কথা বললেই তো একটু খারাপ লাগে, ঠিক না? যেই ব্যক্তি সারা জীবনে এক ওয়াক্ত নামাজ পড়ে না, ওই ব্যক্তিও হুজুরের বিরুদ্ধে ফতোয়া দেয়, দেয় না? দেন না নাকি? দেখেন না, মোড়ে মোড়ে, চায়ের দোকানে, আড্ডার স্টলে, জায়গায় জায়গায় 2 জন 4 জন 3 জন 5 জন একত্রিত যেখানে হয়, সেখানে হুজুরদের দেখলে পরে সমালোচনা শুরু হয়ে যায়। এই হুজুর সালাম দিল না, অমুক মসজিদের হুজুর সালাম দেয়। এই হুজুর ভালো করে কথা বললো না, ওই হুজুর কত ভালো করে কথা বলে। এই হুজুরের আচার এইরকম, ওই হুজুর আচার কত সুন্দর। এই হুজুর সারাদিন এই আমল করে, ওই হুজুর করে না। আছে না? মনে হয় আপনাদের এখানে নাই, আমি অন্য জায়গার কথা বলতেছি। আপনারা তো সব আল্লাহর ওলি। সম্মানিত হাজিরিন, হুজুরদের কথা বললে যেমন ভালো লাগে, হুজুরদের দোষ নেই এ কথাও তো না, হুজুরদেরও দোষ রয়েছে। হুজুররাও এগুলো থেকে বিরত নয়। অনুরূপ ভাবে আমাদের গোটা জাতি, গোটা মুসলিম মিল্লাত আজ দেশে গর্ববোধ করেন। 90% মুসলমানের দেশে এই আইন চলবে না। কে কইছে আপনারা 90% মুসলমান? আপনি যে ব্যক্তি নামাজ পড়ে না সে ব্যক্তি মুসলমান? বুঝেননি মনে হয় আমার কথাটা। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মুসলিম আর কাফেরের মধ্যে পার্থক্য একটি। কয়টি? একটি। যেই ব্যক্তি সালাত আদায় করে সেই ব্যক্তি মুসলমান, যেই ব্যক্তি সালাত আদায় করে না সেই ব্যক্তি কাফের। এবার পুরো বাংলাদেশের প্রতিটি মসজিদে ফজরের ওয়াক্তে ঘুরে দেখেন, লিস্টি করেন, 90% না 2% পাবেন কিনা সন্দেহ আছে। সম্মানিত হাজিরিন, গায়ের জোরে আপনি পৃথিবীর ক্ষমতা প্রয়োগ করতে চাইতে পারেন, কিন্তু ইসলাম প্রয়োগ হতে পারে না। ইসলাম গায়ের জোরে আসেনি, ইসলাম লাঠি তরবারি দিয়ে আসেনি, ইসলাম চাপিয়ে দেওয়ার মাধ্যমে আসেনি। ইসলাম এসেছে দাওয়াতের মাধ্যমে, ইসলাম এসেছে তাকওয়ার মাধ্যমে, ইসলাম এসেছে আল্লাহ ভীতির মাধ্যমে।
আমাদের তো তাকওয়ারই অভাব, আমাদের তো আল্লাহ ভীতিরই অভাব, আমাদের তাওহীদেরই অভাব। তাওহীদ কি? তাওহীদ যদি জিজ্ঞাসা করা হয়, আমাদের অধিকাংশ ব্যক্তিবর্গগুলো একটা মুচকি হাসি দিয়ে দিবে, মাথায় হাত দিয়ে মাথা চুলকাবে। তাওহীদ কি এই শব্দটির সাথে আমাদের পরিচয় নেই। সমেত হাজির, যে প্রসঙ্গে ছিলাম, যতদিন মুসলিমরা সামনের কাতারে উপস্থিত হতে না পারবে, হাজির হতে না পারবে, ততদিন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মুসলিমদেরকে সামনের দিকে কোনো কাজে অগ্রণী ভূমিকা পালনের দায়িত্ব দিবেন না। সুতরাং যারা রাষ্ট্র কায়েমের জন্য উঠে পড়ে লাগতেছেন, মসজিদের ব্যাপারে খবর নেই, তাদেরও উচিত রাষ্ট্র সংস্কারের আগে আপনাকে সংস্কার করেন, মসজিদের দিকে অন্তর্ভুক্ত হন, নিয়মিত সালাতে অংশগ্রহণ করার চেষ্টা করুন, জামাতে শামিল হন। আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সহ আমাদের সবাইকে তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপরে যে বিষয়টি বলবো, এখানে আরেকটি হাদিস আমি বলতে স্মরণে ছিল না, যে লা ইয়াজালু কওমুন ইয়াতাআখখারুনা আনিস সাফিল আউয়াল হাত্তা ইউআখিরুহুমুল্লাহু ফিন্নার। যাদের ঈমান রয়েছে তারা যদি জাহান্নামে যায়, মানে ঈমান আনছে, আল্লাহকে ঈমান আনছে, আল্লাহর উপরে, রাসূলের উপরে, কিতাবের উপরে, তারপরে হচ্ছে আপনার মালায়েকাগণের উপরে, পরকালের উপরে, সবকিছুর উপরে ঈমান আনছে। ঈমান তো একটা জিনিসের নাম নয়, সবকিছুর সমন্বয় ঈমান। ঈমান আনার পরে ভালো কাজও করে, নামাজ আদায় করে, যাকাত দেয়, সিয়াম পালন করে, দান সদকা করে, কোরআন তিলাওয়াত করে, পিতামাতার সাথে ভালো ব্যবহার করে, মানুষের সাথে সদাচরণ করে, সবকিছুই রয়েছে। কিন্তু কোনো একটি পাপের কারণে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তার উপর অসন্তুষ্ট, তাকে জাহান্নামে দিয়ে দিয়েছেন। সে ব্যক্তি কি জান্নাতে আসবে না? তার শাস্তি ভোগ শেষ হলে পরে সে জান্নাতে প্রবেশ করবে। কিন্তু এই শাস্তি ভোগ শেষে তাকে জান্নাতে দিতে আল্লাহ বিলম্ব করবেন যেই ব্যক্তি লাস্টের কাতারে আসে এবং লাস্টের কাতার থেকে বের হয়ে আগে চলে যায়। বুঝাইতে পারছি? মনে হয় বুঝেননি। যারা লাস্টের দিকে আসে, লাস্টের কাতারে বসে এবং লাস্ট থেকেই ফার্স্টে বের হয়ে চলে যায়, তাদের ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেছেন যে জাহান্নাম থেকে মুক্তি দিয়ে জান্নাতে প্রবেশ করতে আল্লাহ কি করবেন? বিলম্ব করবেন, দেরি করবেন। একদিন দেরি করা মানে 50,000 বছর দেরি করা। কিয়ামতের মাঠের একদিন মানে আমাদের পৃথিবীর 50,000 বছর। 50,000 বছর মানে বুঝছেন কি? আমাদের যুগ, আমাদের বাপের যুগ, আমাদের দাদার যুগ, দাদার দাদার যুগ, তার দাদার যুগ, এরকম কয়েকশো হাজার যুগ পার করার পরে 1000 বছর পার হবে না। বুঝেননি মনে হয়? চিন্তা করা যায় কতক্ষণ আপনাকে জাহান্নামের আগুনে ভোগ করতে হবে যদি পিছিয়ে আসার কারণে আর তাড়াতাড়ি বেরিয়ে চলে যাওয়ার কারণে। তো আমাদের মনে হয় দরকার নাই যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে জাহান্নামে দেরি করে দেয়, দিক, একটু দেরি করে মুক্তি দেয়, দিক, তাতে কি হয়েছে? একদিনই তো, 50,000 বছরই তো, এটা কোনো বিষয় নাকি? ঠিক না? যেমন 50 টাকা হারাই গেলে পড়বে, 50 টাকা এটা কোনো ব্যাপার না, সমস্যা নেই, ঠিক আছে, এরকম বিষয়টা, তাই না? নাউযুবিল্লাহি মিন যালিক। ছোট করে দেখবেন না। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জাহান্নাম থেকে মুক্ত রেখে জান্নাতে প্রবেশের তৌফিক দান করুন। আল্লাহুম্মা আমিন। সম্মানিত হাজিরিন, এরপর 14 নম্বর যে পয়েন্টটি বলবো, মানুষকে ডিঙিয়ে সামনে আসা। মানুষকে ডিঙিয়ে সামনে আসেন না? মনে হয় কেউ আসে না। বিভিন্ন মসজিদে দেখা যায় সামনের কাতারে 4টা-5টা জায়নামাজ থাকে, ওই জায়নামাজের মধ্যে কাউকে বসতে দেওয়া হয় না। মত এসে ভাই এখানে কেশিয়ার সাহেব বসবে, এখানে মুতাল্লি সাহেব বসবে, এখানে সভাপতি সাহেব বসবে, আছে না? ওই মসজিদের মুয়াজ্জিন ইমাম দুইটাকেই ধরে পিটানো দরকার। তারা আল্লাহর শরীয়তকে লঙ্ঘন করতেছে, এই কারণে কথাটি বললাম। ইমাম এবং মুয়াজ্জিন কোনোদিন কোনো ব্যক্তির কি নয়? অধীনস্থ নয়। অধীনস্থ আমাদের দেশে মনে করা হয় আমি হচ্ছে 50 টাকা করে মাসিক বেতন দিচ্ছি মানে ইমাম আমার অধীনস্থ। আমি মাসে ইমামকে 1000 টাকা বেতন দিচ্ছি মানে ইমাম আমার অধীনস্থ। ইমামকে আমরা মাসে 20,000 টাকা দিয়ে রাখতেছি মানে হচ্ছে ইমাম হচ্ছে আমাদের চাকর। চাকরি করতেছে মানে তো চাকর।
এই যে যারা চাকরি করে তারা কি চাকর না? পুরো বাংলাদেশে গার্মেন্টস বলেন, বড় বড় ফ্যাক্টরি বলেন, অফিস আদালত বলেন, যা বলেন, যারা চাকরি করে তারা কি চাকর না? তাদের উপর লেভেলের যারা আছে তাদের কথা শুনতে সে বাধ্য না? তো ইমাম কার কথা শুনতে বাধ্য বলেন? মুতাল্লির। যেই মুতাল্লি দাড়ি সেভ করে, যেই মুতাল্লি মদ গাঁজা সিগারেট সব খায়, যেই মুতাল্লি সুদি কারবার করে, সেই মুতাল্লির কথা মুয়াজ্জিন শুনতে বাধ্য, ইমাম শুনতে বাধ্য? বলে না কথা। মুয়াজ্জিন শুনতে বাধ্য? কোনোদিনই নয়। বরঞ্চ মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারি, ক্যাশিয়ার, কমিটি, তারা ইমামের কথা শুনতে বাধ্য। এটা হচ্ছে ইসলামী আইন। যদি ইসলামী আইন প্রয়োগ করতে চান, যদি ইসলামী জীবন ব্যবস্থায় নিজেকে গড়তে চান, তাহলে আগে আমাদের মসজিদটাকে সংস্কার করা দরকার। বুঝেননি বোধ হয়? মসজিদ যদি সংস্কার করতে পারেন, ইমাম সাহেবটা যদি পারে যে মুতাওয়াল্লি, সভাপতি, সেক্রেটারিকে দিয়ে তার কথা মানাতে, তাহলে সেই সমাজের পরিবর্তন হতে দেরি লাগবে না। আমাদের সমাজে এটার অভাব। যখন যেই দল ক্ষমতায় আসে তখন সেই দলের বড় বড় নেতারা হয় মসজিদের কমিটির অন্তর্ভুক্ত। আওয়ামী লীগ আসলে আওয়ামী লীগের নেতা, বিএনপি আসলে বিএনপির নেতা, জামাত আসলে জামাতির নেতা, আর ইনসাফ পার্টি আসলে ইনসাফ পার্টির নেতা হবে। এটাই স্বাভাবিক ব্যাপার, মানে সচরাচর যেটা চলতেছে। সময় তো হাজিরিন, মসজিদ কোন রাজনৈতিক ব্যানারের জায়গা নয়, এটা ইমামদের জন্য উন্মুক্ত থাকা দরকার। আর আমাদের ইমাম সাহেবরাও তারা হচ্ছে মুখে যেন কুলু পেটে বসে রয়েছে, এমন ভাবে কুলু পেটে বসে রয়েছে যে তারা কথা বলতে ভয় পায়। মনে হচ্ছে তার এটা ছাড়া রুজির কোনো ব্যবস্থাপনা নেই। আমার ইমামদের প্রতি এবং সকল মুসলিম মিল্লাতের প্রতি আহ্বান থাকবে, উদারত আহ্বান, যে যেন মসজিদটাকে ইমামদের জন্য স্বাধীনভাবে বক্তব্যের প্ল্যাটফর্ম তৈরি করা হয়। সেই সাথে এটাও থাকবে, কোনো মসজিদে যেন কোনো রাজনৈতিক ব্যানারের কোনো প্রোগ্রাম হতে না পারে। মসজিদ কোনো রাজনৈতিক ব্যানারের জায়গা নয়। বিভিন্ন জায়গাতে দেখা যাচ্ছে অনলাইনে সরগম যে মসজিদের ভিতরে বিভিন্ন রাজনীতির ব্যানার দিয়ে তারা ইমাম সাহেব সহ, ইমাম সাহেব ও রাজনীতির ব্যানারে আলোচনা করতেছে। মাআযাল্লাহ। সমেত হাজিরিন, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে এগুলো থেকে হেফাজত করুন, আল্লাহুম্মা আমিন। যে প্রসঙ্গ বলতেছিলাম যে মানুষকে ডিঙিয়ে সামনে আসা, মসজিদে যে আগে আসবে সে আগেই বসবে, এটাই হচ্ছে মসজিদের আদব, এটাই হচ্ছে সুন্নত, এটাই হচ্ছে তরিকা, রাস্তা। কিন্তু কেউ যদি পিছন থেকে সামনে চলে আসে, এটা হচ্ছে মসজিদের আদবের সম্পূর্ণ বিপরীত একটা দিক, সম্পূর্ণ উল্টো একটা দিক। সুতরাং এই কাজটি কেউ করবেন না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপরে যে প্রসঙ্গ বলবো সেটি হচ্ছে 2 রাকাত সালাত আদায় করে বসা। আমরা মসজিদে আসি, পিছনে আসলে পরেও দেখা যায় যে যে যার মতো আসতেছি, বসে পড়তেছি। আজকে যদি আমি এখানের কথা বলি, আজকের কথা বলি, আপনারা তো সবাই আমাকে দেখতেছেন, দেখতেছেন না? এখানে যে বসে রয়েছে, এখানে কে আছে যে সবাইকে দেখছে? কেউ আছে? আমি আছি যে সবাইকে দেখতে পারছি। কেন পারছি? কারণ এই জায়গাটা আমার। এই জায়গা থেকে খুতবা দিলে দেখা যায় যে কে কে এসে আমার খুতবা শ্রবণ করতেছে, কে এসে কি করতেছে দেখা যায় না? এখান থেকে কার ভুল রয়েছে সংশোধন করার দায়িত্বটা কার? তাহলে যে দেখতেছে না তার, তাই না? যে দেখতে পারতেছে না তার দায়িত্ব, যে ওই লোক ভুল করছে তুমি তারা বলে দাও, তার দায়িত্ব না। যে দেখতেছে তারই তো দায়িত্ব। আমি দেখতেছি যে হাতে গোনা কয়েকজন, ওই পিছনে একজনকে দেখলাম, এখানে একজনকে দেখলাম, ওই পাশে একজনকে দেখলাম, যে এই 3 জন ব্যক্তি 2 রাকাত করে সালাত আদায় করে তারপরে বসলো, আর বাকি সবাই আসলো এবং বসে পড়লো। কথা কি মিথ্যা? কথা তো মিথ্যা নয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, যে আবু কতাদা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলতেছেন, ইযা দাখালা আহাদুকুমুল মসজিদ ফালইরফা রাকাতাইন ক্বাবলা আইয়াজলিস। তোমাদের কেউ যদি মসজিদে প্রবেশ করে, যখনই প্রবেশ করবে 2 রাকাত সালাত আদায় করে তারপরে বসবে। এটা কি হলো বলেন তো? আদেশ না? আদেশ। এটা ফরজ নয়, এটা ওয়াজিব নয়, কেউ যদি না করে গুনাহ হবে এমনটি নয়। তবে যেখানে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সরাসরি আদেশ রয়েছে, সেটাকে আপনি ছোট করে দেখারও সুযোগ নেই। সুতরাং যে সময়ে যখন যেই মসজিদে প্রবেশ করবেন, যদি বসেন, দাঁড়িয়ে থাকলে দরকার নেই, যদি বসেন তাহলে কি করতে হবে?
2 রাকাত সালাত আদায় করে বসতে হবে। এটা হচ্ছে মসজিদের আদব। সাহাবীরা কোনোদিন তারা 2 রাকাত সালাত আদায় না করে বসতেন না। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি খুতবা চলাকালীন সময় যদি দেখতেন যে কেউ এসে বসে পড়ছে সালাত না পড়ে, তাকে ডাক দিতেন, "এই দাঁড়াও তুমি, তোমাকে কে মানা করলো 2 রাকাত সালাত আদায় করতে?" তখন ওই ব্যক্তি দাঁড়িয়ে 2 রাকাত সালাত আদায় করে দিতেন। এটা ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদব। সম্মানিত হাজিরিন, এরপরে যে বিষয়টি বলবো সেটা হচ্ছে ইকামত হয়ে গেলে ফরজ সালাতের জন্য চলে আসা, অন্যান্য সালাত ত্যাগ করে দেওয়া, ছেড়ে দেওয়া। এটা হচ্ছে আমাদের জন্য একটু বেশি প্রযোজ্য। যে আমরা দেখতেছি ইকামত হচ্ছে, আমি এসে নামাজে দাঁড়াইছি, আল্লাহু আকবার বলে। বিশেষ করে পুরো বাংলাদেশে দেখা যায় ফজরের সালাতে যে দেখতেছি ইমাম সাহেব সূরা ফাতিহা পাঠ করছে, তারপরে আমি এসে বাইরে দাঁড়ায় আল্লাহু আকবার বলে 2 রাকাত সুন্নত পড়ে তারপরে আমি মসজিদে প্রবেশ করব। কেন? কারণ আমরা জানি ফজরের সালাতের অত্যন্ত গুরুত্ব রয়েছে, ঠিক না? আসলেই গুরুত্ব রয়েছে, গুরুত্বের কথা তো অস্বীকার করা যাচ্ছে না। আমি তো একটু আগেই বলছি সারা পৃথিবীর যত নেকি রয়েছে, যত কিছু রয়েছে, সারা পৃথিবীতে যা কিছু রয়েছে সমপরিমাণ নেকি 2 রাকাত নামাজে। এই নামাজটা তো ছোট কিছু না, বড় কিছু। তো এই 2 রাকাত নামাজ পড়ার জন্য তারা ফরজ সালাত শুরু হয়ে গেছে, তারপরে নিয়ত বাঁধতেছে, নিয়ত শুরু করতেছে। এমনটা করা যাবে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসে এসেছে যে আবু হুরায়রা রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, ইযা উকিমাতিস সালাতু ফালা সালাতু ইল্লাল মাকতুবা, যখন সালাতের ইকামত দেওয়া হয় তখন ফরজ সালাত ব্যতীত আর কোনো সালাত নেই। বুঝেননি মনে হয়? ইযা উকিমাতিস সালাহ, যখন ইকামত দেওয়া হয় সালাতের জন্য, নফল সালাতের জন্য ইকামত দেওয়া হয়, তাহাজ্জুদ সালাতের জন্য ইকামত দেওয়া হয়। ইকামত দেওয়া হয় কোন সালাতের জন্য? ফরজ সালাতের জন্য। ইযা উকিমাতিস সালাহ, যখন সালাতের জন্য ইকামত দেওয়া হয় তখন কি হয়? ফালা সালাতা ইল্লাল মাকতুবা, তখন আর কোনো সালাত নাই, আর কোনো নামাজ নাই, শুধুমাত্র ফরজ সালাত ব্যতীত। তার মানে আপনি নামাজে দাঁড়িয়ে রয়েছেন, ওই নামাজ বাতিল, ওই নামাজ ছেড়ে দিতে হবে, দিয়ে আপনাকে ফরজে অংশগ্রহণ করতে হবে। তো সাহাবীরা এই কথা শোনার পরে এসে বলতেছে, ইয়া রাসূলুল্লাহ, যখন সালাতের ইকামত দেওয়া হয় তখন ফরজ সালাত ব্যতীত কোনো সালাত নেই, কিন্তু ফজরের 2 রাকাত সালাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, এই 2 রাকাত সালাতও কি না? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম উত্তর দিচ্ছেন, ফজরের 2 রাকাত সুন্নাত না। হাদিসটি এসেছে ফাতহুল বারীতে, বাইহাকি এবং নাজনুল আওতারের মধ্যে। সমিত হাদিস যে ফজরের সালাত নিয়ে আমরা যারা বর্ণনা করতেছি ফজরের অত্যন্ত গুরুত্বপূর্ণ সুন্নত সালাত, তাই আমাদেরকে ফরজ নামাজ শুরু হয়ে গেলে ওই 2 রাকাত আদায় করে তারপর আদায় করতে হবে, যারা আমরা বর্ণনা করতেছি, বলতেছি বা আদায় করতেছি। তো এবার আপনি বলেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস মানবেন নাকি আমাদের মতকে মানবেন? বলেন। অনেক টাইমে দেখা যায়, বিশেষ করে যারা এটার আমল করে থাকে, আমাদের হানাফি ভাইয়েরা, তাদের প্রতি শ্রদ্ধা রেখে বলতে চাচ্ছি বা বলি, তারা এটার গুরুত্ব দেয় এবং তারা অনেক সময় বলে যে আমাদের কাছে দঈফ হাদিস ও হাদিস, আমরা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সহিহ হাদিস যেমন মানি, দঈফ হাদিসও তেমন মানি। এটা আমাদের হানাফি ভাইরা বলে। তো তাহলে ফরজ সালাত শুরু হয়ে গেলে পরে আর কোনো সালাত নেই, এটা তো দঈফ হাদিস না, এটা তো সহিহ হাদিস। তাহলে এই সহিহ হাদিসের প্রতি আপনাদের আমলটা কোথায়? এই সহিহ হাদিসের প্রতি আমলটা কেন করেন না? সম্মানিত হাজিরিন, আমাদের খেয়াল রাখতে হবে, যদি কোনোদিন বাই মিস্টেক ফজরের সুন্নত আদায় হয়নি, ফরজের ইকামত হয়ে গেছে, আগে ফরজ করবেন, পরে সুন্নত আদায় করবেন, অথবা সূর্য ওঠার পরে সুন্নত আদায় করে নেবেন। দুটার যে কোনোটা করলে আপনার জন্য হয়ে যাবে ইনশাআল্লাহ বিইজনিল্লাহ। আমাদেরকে ওই ফরজ বাদ দিয়ে সুন্নত পড়তে হবে না। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে বুঝবার তৌফিক দান করুন, আমল করার তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। এরপর যে বিষয়টি বলবো সেটা হচ্ছে সালাত শেষ হওয়ার সাথে সাথে বের হয়ে যাওয়া। সালাত শেষ হওয়ার পরে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি সুন্নত হচ্ছে কিছু সময় অবস্থান করা, বসে থাকা, জিকির, আজকার, তাসবিহ, তাহলিল পাঠ করা। ফরজ সালাতের পরে তো কোনো কথাই নেই। ফরজ সালাতের পরে তো
ওই যে এই পাশে বোধ হয় সেই এইটা টানানো রয়েছে যে ফরজ সালাতের পরে কতগুলো গুরুত্বপূর্ণ দোয়া রয়েছে, মাসনুন দোয়া, এই দোয়াগুলো পাঠ করে তারপরে বের হওয়া। আমরা কিন্তু এটার ব্যাপারে একটু কেন জানি গুরুত্ব দেই না, আমাদের উচিত গুরুত্ব দেওয়া। আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। অনর্থক কথা বলা থেকে বিরত থাকা। মসজিদে আসার পরে দুনিয়াবি কথা বলা হারাম বিভিন্ন মসজিদে লেখা থাকে, যেই কথাটির সততা আমার জানা নেই, কোরআন এবং হাদিসের কোথাও আছে বলে আমি জানি না, আমরা পাই না, কেউ পেয়েছে বলে আমার মনে হয় না। দুনিয়াবি কথা মসজিদে বলা যায়, তো মসজিদে প্রবেশের পরে অনর্থক কথা বলা থেকে বিরত থাকতে হবে। অনর্থক কথা বুঝেন তো? অনর্থক কথা, প্রয়োজনীয় কথা, দুনিয়াবি হোক পরকালীন হোক আর যা কিছু হোক বলা জায়েজ, বৈধতা রয়েছে। এমনকি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবীগণ থেকে বর্ণনা হয় যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফজর সালাতের পর তিনি সূর্য ওঠা না ওঠা পর্যন্ত বসে থাকতেন, যে জায়গায় সালাত আদায় করতেন সেই জায়গায়। সাহাবীরা তার সামনে হাসি মশকরা মজা করতেন, হাসাহাসি করতেন, রাসূল তাদেরকে নিষেধ করতেন না, বারণ করতেন না। তার মানে হাসি মশকরাও মাঝে মধ্যে করা যায়, দোষণীয় নয়, হারাম নয়। এরপরে যে ব্যাপারটা সেটা হচ্ছে কিবলামুখী হয়ে বসা। এই যে হেলান দিয়ে বসে থাকে, বসেন হেলান দিয়ে, ওই সাইডে যারা আসে সব কিন্তু হেলান দিয়ে বসে। আমি বেশ প্রায় খুতবাতে ধমক দিতে সোজা বসার জন্য বলছি, এবং দুই হাত দিয়ে যারা এইভাবে বসে, মানে দুই হাঁটু ধরে এইভাবে বসে রয়েছে, তাদেরকেও অনেক খুতবায় নিষেধ করছি। কারণ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিষেধ করেছেন কিবলামুখী হয়ে বসার জন্য, এক। দ্বিতীয়ত কেউ যেন মসজিদে এসে এইভাবে দুই হাত হাঁটু দিয়ে ধরে না বসে, এটা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নিষেধ। তাই আমি ধমক দিয়ে নিষেধ করেছি। হয়তো সেদিন বুঝতে পারেন নাই, আজকের খুতবা শুনলে হয়তো বুঝতে পারতেন। অনেককে তো দেখছি নাই আজকে সময় তো হাতে। তো এটা হচ্ছে অত্যন্ত গুরুত্বপূর্ণ আরেকটি আদব মসজিদের। এরপরে হচ্ছে বাম পা দিয়ে বের হওয়া, যেটা ডান পা দিয়ে প্রবেশের সময় বলে দিয়েছিলাম। যেমন ডান পা দিয়ে বের হওয়া প্রবেশ করা সুন্নত, অনুরূপ বাম পা দিয়ে বের হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ আদব বা সুন্নত। এরপর সর্বশেষ যে পয়েন্টটি বলবো, মসজিদ থেকে বের হওয়ার সময় দোয়া পাঠ করা। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু থেকে বর্ণিত, তিনি বলেন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা যখন মসজিদ থেকে বের হবে তখন বলবে আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। এবং ফাতেমা রাদিয়াল্লাহু আনহা থেকে বর্ণিত, তিনি বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মসজিদ থেকে বের হতেন তখন বলতেন বিসমিল্লাহি ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ আল্লাহুম্মা গফিরলি যুনুবি ওয়াফতাহলি আবওয়াবা মিন ফাদলিক। সম্মানিত হাজিরিন, এটা ছিল মসজিদে আদবের কয়েকটি পয়েন্ট। টোটাল 21টি পয়েন্ট বললাম আজকের খুতবায়। আমি জানি 21টি পয়েন্ট আমাদের একদিনে মনে রাখার মতন ক্যাপাসিটি, ব্রেন, বুদ্ধি, বিচক্ষণতা কারোরই নেই। আছে কি? কে আছেন বলেন তো যে 21টি পয়েন্ট বলতে পারবেন? এবং কারো যদি মেধা থেকেও থাকে তো সেই ব্যক্তিও পারবে না। কেন পারবে না বলেন তো? কারণ ওই লোকটা 21টি পয়েন্ট শুনেই না, তো বলবে কোত্থেকে? উনি আসছেই 5 মিনিট আগে, তো সে লোক 21টি পয়েন্ট বলতে পারবে? সম্মানিত হাজিরিন, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে ইসলামের বুঝবার জন্য মসজিদের দিকে আমাদের মনকে ধাবিত করে দিন। আল্লাহুম্মা আমিন। আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।